দেখো গাইস, সব রিপোর্টগুলো নিয়ে বসেছি। আশা দিদিকে ফটো পাঠাবার ছিল, তার জন্য। তো দেখো, এবারে যে পেটের ছবিটা হয়েছিল, আর এটা হিমোগ্লোবিন টেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে এটা বাবু, এটা বাবু। মাম্মি মাম্মি দেখলো। হ্যাঁ, মাম্মি দেখলে। কটা ছিলে? রাখো এতে। মাম্মি কটা এইখানে ছিলে তোমাদের তুমি? জিনিস না, মাম্মি কোথাও না, কোথাও আবার থাকবো। এটাকে তোল মারিয়ে একটু, ওরম না। হ্যাঁ তোল, ঠিক আছে। না এরম না, এটা ধর। এতগুলো রিপোর্ট দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। রাখো, ছাড়ো দেখি। মাম্মি বন্ধ করো। না থাক, এটা খোলো পেপার। ওরম না, শুইয়ে রাখো, শুইয়ে রাখো না। পাপা কিনে এনেছিল, আমরা দেখেছিল। 12টা বাজে, 12টা বাজে। আমার কোনো কাজ এখন হয়নি। বাসি থালা কাপড় নাওয়া ধোয়া কোনো কিছু হয়নি। রান্না বান্না তো দূরের কথা। মাম্মি তখন তোমরা পেটনে ছিলে, ডাক্তারখানা ছিলে, তখন আমরা টোটোতে বসেছিল আর টোটোতে কিনছিলাম। আর বসে বসে তাহলে পিষ্টু খাচ্ছিলাম। তো এখন আমার কোনো কাজ নেই। 12টা বাজে, কাজে তো মনে লাগছে না। এগুলো আবিসিডি না, আমাদের দাদাভাই ঘুমিয়ে এটা হলো নিয়েছে। যে রাম দেখছি। ঘুমে দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করবো, এইটা দুটো আলু সেদ্ধ করবো, ভাতটা করবো। এইটা না, ভাতটা এইটাকে ভাত বলে খাবো, লাগছে। এখন কোনো কাজ হয়নি, শুধু ঘরটাকে যেরকম করে ঝাড় দিয়েছি। তোমাদের দাদাভাই তো গেল 11:30টার সময়। 12টা বাজে, আমার কোনো কাজ হয়নি। শোনো, দেখতে পাবো সারাদিন কি হয়। দেখো বন্ধুরা, এই কটা কাপড় শুকুর দিলাম ধুয়ে। তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি, একটা স্যান্ডো গেঞ্জি, একটা ফুল গেঞ্জি। মারিয়ামের দুটো প্যান্ট ছিল, আর আমার একটা শাড়ি, শাড়ি বলছি সায়া, নাইটি, ওড়না, একটা ক্যাঁকা আর একটা বোরখা ধুয়ে শুকুর দিলাম। আর তারপরে দেখো, মা এসেছিল, হঠাৎ করেই মা এসেছিল। মা এসে মাছের তরকারি দিয়ে গেল। দেখো, টিফিনের উপরে রয়েছে। আর আমি রান্না করছি হচ্ছে ঝিঙে দিয়ে, ডাল দিয়ে। তো ভাতে একটুখানি বাকি রয়েছে, ডালে একটুখানি বাকি রয়েছে। আর এত জোরে পানি যে কিছু বলার কথা না। 1:29 হচ্ছে, এত জোরে পানি হচ্ছে যে কিছু বলার কথা না। মা নিচে নামছে আর পানি শুরু হয়ে গেছে। আমি বললাম থেকে যাও, যাওনি, পানি ফানি হয়ে যাবে। বললো না থাক, বাইরে কাপড় শুকুর দেওয়া রয়েছে, ভিজে যাবে। ওটাই হলো। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা বলছিলাম, মা রাখ রাখ, ভাত খাবি, রাখ। উল্টো পাল্টা জিনিসগুলোকে খাবে আর ভাত খাবে না। খেলনা ফেলনা ভিতরে ঢোকা। পেটে না খুব জোরে লাগছে, পেটেও লাগছে, কোমরেও লাগছে। দেখো, ভাতে একটুখানি বাকি রয়েছে, আর ডালটাও 2টো সিটি হলো। দেখি ভাত হয়ে গেছে কি। কেন যে পেটে লাগছে, ভাত হয়ে গেছে।
ভাত দেবো। তো মাকে বললাম থেকে যাও, পানি হচ্ছে। মা বললো না থাকবো না, কাপড়গুলো ভিজে যাবে। আর সেটাই হলো, কাপড়গুলো ভিজে গেল। আর আজকে তো খুব জোরে পানি হচ্ছে। কোথা কোথা পানি হচ্ছে কমেন্টে জানাও। আর চলো পরে আসছি, আমি কথা বলতে পারছি না, পেটে যন্ত্রণা হচ্ছে। দেখো তো বন্ধুরা, ভাত কষিয়ে নিয়েছি, ডাল কষিয়ে নিয়েছি, ঠিক আছে। ভালো করে ভালো করে দেখো, মাছের তরকারি ভালো করে দিতে বললুম, দেখ কি হাল হলো। যা চলো খেয়ে নি, তারপরে আসবো। দুপুর পর থেকে না তোমাদের সামনে আসা হয়নি আমার। সেই সকাল থেকে তো একভাবে পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা হচ্ছেই আমার খুব জোরে। তো তার জন্য বেশি আসা হয়নি, এমনি শুয়ে বসেই ছিলাম। শুতেও পারছি না, বসতেও পারছি না, একবার উঠে বসছি, একবার ঘুমাচ্ছি, এইটাই করছি। তো এখন মগরিবের আজানের আগে, ঠিক আছে, ভাবলাম যে উঠে একটু বাসন থালাগুলো ধুয়ে নিই। তো মারিয়ামকে বললাম, মারিয়াম একটু বাসনগুলো ওইখানে রেখে আয়, আমি একটু ধোবো। তো ওই মারিয়াম দেখছে যে ও নিয়ে যাচ্ছে, আর আমি দেখো বসে রয়েছি। তারপরে কিন্তু আমি উঠবো বাসন থালা ধুতে। আর মারিয়াম রানী ক্যামেরাটাকে এরকম করে দিয়েছে, নিচেই ঝুলে গেছে, পড়ে গেছে, পুরো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, ওই মাথা মারছিল দেখো এসে, আর ওই কী করেছে, ফেলে দিয়েছে ক্যামেরাটাকে। তো আমি যখন এডিট করতে যাচ্ছি তখন আমি দেখলাম যে ক্যামেরাটাকে এমনি শোয়ানো রয়েছে, তাই আবার ওটাকে এডিট করে সরালাম, ঠিক আছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন থালাটাও ধোয়া হয়ে গেছে। ওই যন্ত্রণা নিয়েই ধুয়ে নিয়েছি। আর মারিয়ামকেই বললাম যে এগুলো নিয়ে যা, বাসনগুলো। ও নিয়ে চলে গেছে, কারণ তোমরা দেখতে পাওনি, একটাই কারণ, ক্যামেরাটাকে শুইয়ে দিয়েছিল তারপরে। তো তারপর দেখো মগরিবের আজান হয়ে গেল, তার 2 মিনিট পরে মগরিবের আজান হচ্ছে। আমি বসে বসে দোয়া চাইছিলাম, জানো তো, যে দোয়া চাইতেও আমি পারলাম না। আমার এমন হলো যে আমার বমি হয়ে গেল, মগরিবের আজান হচ্ছে আর আমার বমি হচ্ছে। ভাবা যায় বলো? তাহলে ভাবো তো আমার কত কষ্ট হচ্ছে, সত্যিকারের গাইস, আমার খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি মনে হচ্ছে আর ভিডিওটাকে টানতে পারবো না, জানো তো, সেই জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রিরের মতন কিছু দেখাবার নেই আমার, রাতের বেলা শুধু দুধ ফুটাবার রয়েছে। আর তোমাদের দাদাভাই এলে তোমাদের দাদাভাইকে ভাত দেবো, ব্যাস এইটুকুনি রয়েছে, আর কিছু নেই। আমার একদম অবস্থা খারাপ রয়েছে, তাই তোমাদেরকে এসে একটু জানিয়ে দিলাম। চলো কালকে দেখা হচ্ছে সকালবেলা।